নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটস WBPSC চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে 10,000 প্লাস MCQ যে আমি সিরিজটা শুরু করেছিলাম তার আজকে সেকেন্ড ভিডিও, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি 201 থেকে 400 নম্বর অবধি কোশ্চেন কিন্তু তোমাদের সলভ করে দেব। আর তোমরা যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নেবে, ঠিক আছে? আর একটা কথা যেটা হচ্ছে, তোমাদের আমি ওই ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে আবারও বলছি যে জোডো PDF রিডারটা কিন্তু তোমরা নামিয়ে নেবে, কারণ ওই রিডারটা ওই PDF রিডারটা হলে কিন্তু সবথেকে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর কীভাবে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে কি, প্রথমে আমার ভিডিওটা পুরোটা দেখে নিতে পারো, অথবা প্রথমে পিডিএফটা ডাউনলোড করে তোমরা কতগুলো পারছো সেগুলো দেখে নিতে পারো, কতগুলো পারছো চেক করলে, তারপর আমার ভিডিওটা পুরোটা দেখে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? আর যদি প্রথমে আমার ভিডিওটা দেখো পুরোটা, তাহলে সেক্ষেত্রে তো তোমরা সলভগুলো দেখতেই পাচ্ছ, তারপরে সলভ করার চেষ্টা করো, দেখবে কতগুলো পারছো, তারপরে যেগুলো আবার পারছো না বা ভুলে গেছো সেগুলো আরেকবার মার্ক করে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের সবথেকে বেশি লাভ হবে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। আরেকটা কথা বলে রাখি, 2021-এর প্রিলিমিনারির আগে অবধি কিন্তু আমি প্রতি একদিন অন্তর করে এরকম 200টা কোশ্চেন তোমাদের দেবো। আর প্রিলিমিনারির আগে অবধি আমি জানি না কতগুলো কোশ্চেন দিতে পারবো, তবে একদিন অন্তর অন্তর করে কিন্তু আমি 200টা করে কোশ্চেন দেবো। আর ওর পরে আমি 10,000 কোশ্চেন কিন্তু কমপ্লিট করে দেবো উইথ ফ্রি PDF, ঠিক আছে? তাহলে চলো। আর ভিডিওটা কিন্তু প্রথমেই তোমরা লাইক করে দিও প্লিজ, কারণ ভিডিওটা বানাতে কিন্তু ভিডিওগুলো অনেকটা কষ্ট হয়, ঠিক আছে? তো তোমাদের প্রতিটা লাইক কিন্তু আমাকে উৎসাহিত করে আরও ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। আর টুকটাক টাইপিং মিস্টেকের জন্য আমাকে একটুখানি ক্ষমা করে দিও। আর আমি কিন্তু কোনো সেরকমভাবে এক্সপ্লেনেশন দিতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি তাড়াতাড়ির মধ্যে শেষ করব, জাস্ট আমি সলভ করে দেবো, ঠিক আছে? তাহলে চলো। দ্য ফার্স্ট ইউরোপিয়ানস টু কেম ইন্ডিয়া, উত্তরটা হবে কিন্তু পর্তুগিজ, ঠিক আছে? এই হোয়াটটা হবে না। আচ্ছা, হোয়েন মহাত্মা গান্ধী ওয়াজ অ্যারেস্টেড, হু অ্যামং দ্য ফলোয়িং টুক ওভার দ্য লিডারশিপ অফ সল্ট সত্যাগ্রহ? কী হবে উত্তরটা হবে সি, আব্বাস তায়াবজি। হু ওয়াজ দ্য লিডার অফ বারদৌলি সত্যাগ্রহ? উত্তরটা কিন্তু হবে সি, সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ ট্রান্সফার অফ পাওয়ার টু ইন্ডিয়া অন 15th আগস্ট বাই? কোনটার মাধ্যমে হয়েছিল? আচ্ছা, উত্তরটা কিন্তু হবে সি, অ্যানিভার্সারি অফ দ্য সারেন্ডার অফ জাপানিজ আর্মি বিফোর অ্যাডমাইরাল মাউন্টব্যাটেন। আচ্ছা 5 নম্বর, দ্য ফাদার অফ এক্সট্রিমিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া ইজ? উত্তরটা কিন্তু হবে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে? মহাত্মা গান্ধী গট হিজ ইন্সপিরেশন ফর সিভিল ডিসওবিডিয়েন্স ফ্রম? উত্তরটা কিন্তু হবে এ, ঠিক আছে? আচ্ছা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিলেক্টেড ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ? উত্তরটা কিন্তু হবে এ। আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেক্টেড টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট? উত্তরটা কিন্তু হবে এ, দাদাভাই নরজি। আচ্ছা, হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস এ পোস্টেজ স্ট্যাম্প ইন ইন্ডিয়া? উত্তরটা হবে কিন্তু ডি, লর্ড ডালহাউসি, ঠিক আছে? আচ্ছা, মোহাম্মদ আলী জিন্নাহ ইন হিজ আর্লি পলিটিক্যাল লাইফ, এর মধ্যে কোনটা সঠিক? ঠিক আছে, উত্তরটা কিন্তু হবে বি, ইনিশিয়েটেড হিন্দু মুসলিম ইউনিটি। ইন হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্টস ডিড মহাত্মা গান্ধী মেক দ্য ফার্স্ট ইউজ অফ হাঙ্গার স্ট্রাইক অ্যাজ এ ওয়েপেন? উত্তরটা কিন্তু হবে ডি, আহমেদাবাদ স্ট্রাইক 1918। আচ্ছা 12, দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য দিল্লি সুলতানেট ওয়াজ? উত্তরটা কিন্তু হবে বি, পার্সিয়ান, ঠিক আছে? 13 নম্বর, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। আচ্ছা, এই জয়প্রকাশ নারায়ণ, তার সঙ্গে এক এখানে তোমরা দেখতে পাচ্ছ দীনবন্ধু মিত্র, তোমরা এটা ভালো করে দেখে নাও, আমি তো তোমাকে উত্তরটা বলে বুঝিয়ে দিচ্ছি। 13 নম্বরের উত্তরটা কিন্তু হবে বি, অর্থাৎ এ হবে 3, এই এ হবে 3, আচ্ছা বি হবে 1, ঠিক আছে? সি হবে 2, আর এই ডি কিন্তু হবে 4। তার জয়প্রকাশ নারায়ণ হবে লোকনায়ক, CF অ্যান্ড্রিউ দীনবন্ধু মিত্র, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দাদাভাই নরোজি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, লালা লাজপত রায় পাঞ্জাব কেসরি। আচ্ছা, এটার সাথে এটা হবে, এগুলোর সাথে এগুলো সম্বন্ধিত। আচ্ছা 14 নম্বর, গান্ধীজি কনসিডার্ড খাদি অ্যাজ এ সিম্বল অফ? উত্তর কিন্তু হবে বি, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। সতী ওয়াজ অ্যাবলিশড বাই লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, ডি, ঠিক আছে? আচ্ছা, হুইচ ইয়ার ডিড বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রিটেন আনন্দমঠ? উত্তরটা কিন্তু হবে এ, ঠিক আছে? 1882, 16টা কিন্তু সি হবে। হু ওয়াজ দ্য অ্যাডভোকেট অ্যাট দ্য ফেমাস INA ট্রায়ালস? এটা সব কটা বড় হাতে হবে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঠিক আছে?
সেটা হচ্ছে উত্তরটা কিন্তু হবে ডি, ভুলাভাই দেশাই। লাহোর ওয়াজ রঞ্জিত সিংস পলিটিক্যাল ক্যাপিটাল, হুইচ সিটি ওয়াজ কল্ড হিজ রিলিজিয়াস ক্যাপিটাল, মানে রঞ্জিত সিংয়ের রিলিজিয়াস ক্যাপিটালটা কী ছিল? 18টা হবে এ, অমৃতসর। পূর্ণ স্বরাজ ওয়াজ ডিক্লেয়ার টু বি দ্য গোল অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন ইটস সেশন অফ লাহোর 1929। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর খুব কমন কোশ্চেনও। মতিলাল নেহরু অ্যান্ড চিত্তরঞ্জন দাস, দাস হবে এটা, হ্যাঁ এটা 10 হয়ে গেছে, এটা দাস হবে। এই টুকটাক মানে টাইপিং মিস্টেকের জন্য একটুখানি ক্ষমা করো। তো মতিলাল নেহরু অ্যান্ড চিত্তরঞ্জন দাস ওয়ার দ্য ফাউন্ডার মেম্বার্স অফ দ্য, 20টা কিন্তু অ্যান্সার হবে ডি, ঠিক আছে। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হ্যাড পাসড দ্য ফেমাস রেজলিউশন অন নন কোঅপারেশন ইন 1920 অ্যাট ইটস সেশন হেল্ড অ্যাট, 21টা হবে কিন্তু ডি, ক্যালকাটা। আচ্ছা 22, অ্যাকর্ডিং টু গান্ধীজি হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য মেজর মিনস অফ সত্যাগ্রহ, উত্তরটা কিন্তু হবে বি, স্ট্রাইক। হু অ্যামং দ্য ফলোয়িং ভিজিটেড গান্ধীজি ইন সাউথ আফ্রিকা, উত্তরটা কিন্তু হবে বি, জি কে গোখলে, অর্থাৎ গোপালকৃষ্ণ গোখলে। হু ইজ রাইটলি কল্ড দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, উত্তরটা কিন্তু হবে বি, লর্ড রিপন। আচ্ছা, ট্রাইকালার ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইন, উত্তরটা কিন্তু হবে এ, লাহোর কংগ্রেস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইজ নট কারেক্ট, উত্তরটা কিন্তু হবে সি, মুসলিম লীগ অ্যান্ড হিন্দু মহাসভা অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দ্য মুভমেন্ট, এটা কিন্তু ঠিক নয়। বাকি সব পড়া কিন্তু ঠিক, মানে বাকি প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা 27 নম্বর, হু গেভ দ্য টাইটেল অফ মহামানা টু মদন মোহন মালব্য, উত্তরটা হবে ডি, মহাত্মা গান্ধী। 29 নম্বর, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হোয়েন ইন্ডিয়া অ্যাটেন্ড ইন্ডিপেন্ডেন্স, উত্তরটা কিন্তু হবে সি, আচার্য কৃপালিনী। আচ্ছা 30, স্বরাজ পার্টি টুক পার্ট ইন ইলেকশন ইন, 30এরটা হবে কিন্তু এই 1923 আর 1926। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান শ্যাল বি ফিল্ড উইদিন 6 months, 31টা কিন্তু সি হবে। দ্য মিনিমাম এজ অফ মেম্বার অফ রাজ্যসভা ইজ 35 years, 30 years, ঠিক আছে, সি হবে অ্যান্সার। আচ্ছা 33, এ মানি বিল পাসড বাই দ্য লোকসভা ইজ ডিমড টু হ্যাভ been passed by the Rajya Sabha also when no action is taken by the upper house within 14 days, 33টা কিন্তু বি হবে। মানে 14 দিনের মধ্যে থেকে যদি রাজ্যসভা থেকে যদি না মানা হয়, কোনো রকম উত্তর কিছু না দেওয়া হয় একটা বিল সম্পর্কে, তাহলে সেটা গ্রাহ্য হয়েছে বলেই ধরে নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা 34, ইন অর্ডার টু বি রিকগনাইজড অ্যাজ অ্যান অফিসিয়াল পজিশন ইন গ্রুপ ইন দ্য পার্লামেন্ট হাউ মেনি সিটস শুড ইট হ্যাভ, 34টা কিন্তু হবে ডি, 1/10। আচ্ছা 35, স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্স পেয়েবল টু দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট আর ডিসাইডেড বাই দ্য, উত্তরটা কিন্তু হবে সি, পার্লামেন্ট। দ্য স্পিকার অফ লোকসভা ক্যান বি রিমুভ ফ্রম হিজ অফিস বাই, উত্তরটা কিন্তু হবে ডি, এ রেজলিউশন পাসড বাই দ্য লোকসভা। আচ্ছা, দ্য চিফ মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই, উত্তরটা কিন্তু হবে দ্য প্রেসিডেন্ট, খুব কমন কোশ্চেন। আচ্ছা, হু ইজ দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য গভর্নর, উত্তরটা কিন্তু হবে চিফ মিনিস্টার, মানে 38টা বি, ঠিক আছে। আচ্ছা 39, স্টেট ক্যান নট এক্সিস্ট উইদাউট সাম কাইন্ড অফ গভর্নমেন্ট, 40 মানে ডি, 40, হুইচ অফ দ্য ফলোয়িং নন মেম্বার্স অফ পার্লামেন্ট হ্যাজ দ্য রাইট টু অ্যাড্রেস ইট, এটা কিন্তু হবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, 40 কিন্তু এ হবে। মানে কোনো রকম সদস্য না হয়েও পার্লামেন্টে মানে অ্যাটর্নি জেনারেল কিন্তু মানে অ্যাটেন্ড করতে পারে পার্লামেন্ট, ঠিক আছে। আচ্ছা, হু ফাইনালি অ্যাপ্রুভস দ্য ড্রাফট 5-year প্ল্যান, উত্তরটা কিন্তু হবে সি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ভোটস এটা ভোটস হবে, আচ্ছা ঠিক আছে, ভোট অনও বলে। ভোট অন অ্যাকাউন্ট মিনস, উত্তরটা কিন্তু হবে ডি, ঠিক আছে। অ্যাকসেপ্টেন্স অফ এক্সপেন্ডিচার রিলেটেড টু ডিমান্ডস অফ গ্র্যান্টস টিল দ্য প্যাসেজ অফ প্ল্যানিং বিল, ঠিক আছে। আচ্ছা 43, হুইচ ইজ অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, উত্তরটা কিন্তু হবে বি। আচ্ছা, দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার অফ, 44টা কিন্তু হবে ডি, 1950। আচ্ছা, মেম্বার্স অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি রিমুভড বাই দ্য, 45টা কিন্তু উত্তর হবে সি। আচ্ছা 46, হু ইজ অথরাইজড টু ট্রান্সফার দ্য জাজ অফ ওয়ান হাইকোর্ট টু অ্যানাদার হাইকোর্ট, উত্তরটা কিন্তু হবে এ, দ্য প্রেসিডেন্ট। আচ্ছা, দ্য সারকারিয়া কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড টু রিভিউ দ্য কোশ্চেন অফ, 47 অ্যান্সারটা কিন্তু হবে এ,
আচ্ছা, হোয়ার ডিড দ্য হাইকোর্টস ইন ইন্ডিয়া ফার্স্ট সেট আপ? উত্তরটা কিন্তু হবে বি, বোম্বে ম্যাড্রাস অ্যান্ড ক্যালকাটা। আচ্ছা, ইকুয়ালিটি বিফোর ল ইন ইন্ডিয়া ইজ ডিরাইভড ফ্রম? উত্তরটা কিন্তু হবে সি, কনস্টিটিউশন। দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট হোল্ড অফিস টিল দে রিচ দ্য এজ অফ? উত্তরটা কিন্তু হবে সি, 65 ইয়ার্স। আর মানে হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু সেটা 62 ইয়ার্স, ঠিক আছে। আচ্ছা, 51, হুইচ ফান্ডামেন্টাল রাইট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিটস ট্রাফিকিং, ফোর্সড লেবার অ্যান্ড চিলড্রেন ওয়ার্কিং আন্ডার 14 ইয়ার্স অফ এজ? 51টা কিন্তু হবে সি, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আচ্ছা, 52, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট কাম আন্ডার ফান্ডামেন্টাল ডিউটি? উত্তরটা কিন্তু হবে ডি, টু প্রোটেক্ট ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। 53 নম্বর, হুইচ রিট ইজ ইস্যুড বাই এ হায়ার কোর্ট, অর্থাৎ হাই কোর্ট অর সুপ্রিম কোর্ট যে কোনো একটা, হোয়েন এ লোয়ার কোর্ট হ্যাজ কনসিডার এ কেস গোয়িং বিয়ন্ড ইস্ট জুরিডিকশন? ঠিক আছে, তাহলে উত্তরটা কিন্তু হবে 53টা ডি, প্রহিবিশন রিটের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, 54, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ সিকিউরিং ফর দ্য সিটিজেন এ ইউনিফর্ম সিভিল কোড? ঠিক আছে, থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। সমগ্র ভারতবর্ষে ইউনিফর্ম সিভিল কোড কোন ধারার মাধ্যমে ধার্য করা হয়? সেটা হচ্ছে গিয়ে উত্তরটা কিন্তু হবে 44, ঠিক আছে। আচ্ছা, 55, হুইচ স্কেডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন স্পেশাল প্রভিশন ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ স্কেডিউলড এরিয়াস ইন সার্ভিস স্টেটস? উত্তরটা কিন্তু হবে বি, ফিফথ স্কেডিউল। রেসপেক্ট ফর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম ইজ? 56, এর উত্তরটা হবে কিন্তু বি, ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি সিটিজেন, যেটা আর্টিকেল 51A-তে আছে, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটি আর্টিকেল 51A। আচ্ছা, এরকম আমি প্রতিটা কোশ্চেনের একটু বোঝাতে পারি, কিন্তু কী বলতো অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে, হ্যাঁ, তার জন্য আমি জাস্ট সলভ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 57 নম্বর, দ্য ফান্ডামেন্টাল ডিউটিস, মানে 57 নম্বর অ্যান্সারটা কিন্তু হবে, মানে এখানে 3টে দেওয়া আছে স্টেটমেন্ট, সেটা হচ্ছে were introduced by the 44th amendment are incorporated in part 3A are not justiciable? এর মধ্যে কোনটা হবে? A, B, C, D? কি হবে? উত্তরটা কিন্তু হবে ডি, অর্থাৎ অনলি 3, মানে ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু জাস্টিসেবল নয়, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটির মানে যদি কেউ না মানে সেক্ষেত্রে কিন্তু কোর্টে যাওয়া যাবে না। আচ্ছা, 58 নম্বর, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর রেস্ট্রিক্টেড ইন দ্য কনস্টিটিউশন অন গ্রাউন্ডস অফ? 58টা কিন্তু হবে ডি। আচ্ছা, 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, দেখে নাও তোমরা, উত্তর কিন্তু হবে ডি, 1, 2 and 4। ওই 1, ডিফেমেশন, কন্টেম্প্ট অফ কোর্ট অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট। আচ্ছা, 59 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি টার্মড গান্ধিয়ান অ্যামং দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল? 59টা হবে কিন্তু ডি, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য কান্ট্রি। 60, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান্ড আর নট ফান্ডামেন্টাল রাইটস আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? উত্তরটা কিন্তু হবে রাইট টু এডুকেশন, ঠিক আছে। 60টা কিন্তু বি। হু ক্যান ইনিশিয়েটেড ইমপিচমেন্ট প্রসিডিং এগেইনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? উত্তরটা কিন্তু হবে ডি, আইদার হাউস অফ পার্লামেন্ট। আচ্ছা, 62, এ রেজলিউশন ফর ইমপিচিং দ্য প্রেসিডেন্ট ক্যান বি মুভড আফটার অ্যাটলিস্ট 14 days নোটিস সাইন্ড বাই? উত্তরটা কিন্তু হবে সি, নট লেস দ্যান 1/4 অফ দ্য টোটাল মেম্বার অফ দ্য হাউস, ঠিক আছে। 63 নম্বর, মার্ক দ্য কারেক্ট রেসপন্স, দ্য প্রেসিডেন্ট? উত্তরটা কিন্তু এখানে ডাইরেক্ট আমি বলে দিচ্ছি বি, দ্য প্রেসিডেন্ট হ্যাজ পাওয়ার নেইদার টু রিমুভ দ্য প্রাইম মিনিস্টার নর এনি অফ হিজ মিনিস্টার আনলেস দ্য প্রাইম মিনিস্টার লুজেস অফ সাপোর্ট অফ মেজরিটি হবে, হ্যাঁ, এখানে মেজরিটি হবে, ম্যাচুরিটি লেখা আছে, মেজরিটি হবে, ঠিক আছে, ইন লোকসভা অ্যান্ড টেন্ডার্স হিজ রেজিগনেশন, ঠিক আছে। যদি প্রাইম মিনিস্টার এবং তার মিনিস্টার অর্থাৎ সেই দলের যদি ক্ষমতা যদি তারা আর কি মেজরিটি হারায়, যতটা মেজরিটি পেলে তারা সরকার গঠন করতে পারবে তার থেকে যদি কম মেম্বার হয়ে যায়, সেক্ষেত্রে তখন কিন্তু প্রেসিডেন্ট তাদেরকে মানে তাদের পদ থেকে হাঁটাতে পারে, ঠিক আছে। এখানে এটা ম্যাচুরিটি না মেজরিটি হবে। 64, হুইচ অফ দ্য ফলোয়িং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? 64টা উত্তরটা হবে কিন্তু এ, এম হিদায়তুল্লাহ। 65, দ্য প্রাইম মিনিস্টার ইজ? উত্তরটা কিন্তু হবে সি, অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। হু ইলেক্টস দ্য ভাইস প্রেসিডেন্ট? উত্তরটা হবে কিন্তু সি, অ্যান ইলেকটোরাল কলেজ
কনসিস্টিং অফ মেম্বার অফ পার্লামেন্ট। 67 হোয়েন দ্য ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট হি গেটস দ্য এমোলিউমেন্ট অফ দ্য, এবার 67 উত্তরটা হবে কিন্তু এ প্রেসিডেন্ট। হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা, উত্তরটা হবে কিন্তু জিভি মাভালাঙ্কার। আচ্ছা, পার্লামেন্টস এক্সপেন্ডিচার ইজ কন্ট্রোলড বাই 69এরটা উত্তর হবে কিন্তু ডি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। হু ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা, উত্তরটা হবে কিন্তু ভাইস প্রেসিডেন্ট। 70এরটা বি, কারণ তোমরা জানো ভাইস প্রেসিডেন্ট কিন্তু তার যে মাইনেটা নেয় সেটাও কিন্তু ভাইস প্রেসিডেন্ট পদের জন্য নয়, সেটা কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান রূপে। ঠিক আছে। আচ্ছা, 71 নম্বর, সেটা হচ্ছে কি দ্য বাহমানি কিংডম ওয়াজ ফাউন্ডেড বাই, উত্তরটা হবে বি আলাউদ্দিন হাসান। ঠিক আছে। হোয়ার ডিড দ্য ট্রাভেলার ইবন বতুতা কাম ফ্রম, উত্তরটা হবে মরক্কো। 72টা এ। 73 গোয়া ওয়াজ ক্যাপচার্ড বাই দ্য পর্তুগিজ ইন দ্য ইয়ার অফ, 73টা হবে সি 1510। দ্য ব্যাটেল দ্যাট লেড টু দ্য ফাউন্ডেশন অফ মুসলিম পাওয়ার ইন ইন্ডিয়া ওয়াজ, 74টা হবে কিন্তু বি দ্য সেকেন্ড ব্যাটেল অফ তারাইন। হোয়াট ডু ইউ মিন বাই মুঘল জাগির, উত্তরটা হবে কিন্তু সি গিভিং অফিসার এ রাইট টু রেভিনিউ। ঠিক আছে। এবার হচ্ছে 76 হুইচ সুফিস দরগা ইজ অ্যাট আজমির, উত্তরটা হবে কিন্তু সি মঈনুদ্দিন চিস্তি। আচ্ছা, 77 নম্বর দ্য খিলজি সুলতান অফ দিল্লি ওয়্যার, উত্তরটা কিন্তু হবে তুর্কি। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য নেম অফ হল অফ ওরশিপ কনস্ট্রাক্টেড বাই আকবর, মানে আকবরের মধ্যে কোনটা তৈরি করেছিল? 78টা হবে কিন্তু সি ইবাদত খানা। শিবাজি কেডেড দ্য ফোর্টস টু দ্য মুঘলস বাই দ্য ট্রিটি অফ, উত্তরটা হবে কিন্তু পুরন্দর, মানে সি। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পায়ার, সেটা হবে কিন্তু বাহাদুর শাহ 2, মানে 80 নম্বরটা হবে সি। দ্য ফার্স্ট ভক্তি মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড বাই, উত্তরটা হবে কিন্তু রামানুজাচার্য। ঠিক আছে। আচ্ছা, হুইচ সুলতান অফ দিল্লি এস্টাবলিশ অ্যান এমপ্লয়মেন্ট ব্যুরো অ্যান্ড এ চ্যারিটি ব্যুরো অ্যান্ড এ চ্যারিটেবল হসপিটাল, উত্তরটা কিন্তু হবে এ ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, হুইচ শিখ গুরু কল্ড হিমসেলফ দ্য সাচ্চা বাদশাহ, উত্তরটা কিন্তু হবে গুরু হরগোবিন্দ। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ইউরোপিয়ান পাওয়ার ফ্রম হুম শিবাজি অবটেন ক্যানন্স অ্যান্ড অ্যামিউনেশন। ঠিক আছে। আচ্ছা, মোট কথা মানে এটার মানে হচ্ছে শিবাজি কোন ইউরোপীয়দের থেকে গোলা বারুদ এবং মানে এগুলো কিনেছিল, সেটা হচ্ছে উত্তরটা হবে, সেটা হচ্ছে বি পর্তুগিজদের থেকে। ঠিক আছে। হু ট্রান্সলেটেড রামায়ণ ইন্টু পার্সিয়ান, উত্তরটা কিন্তু হবে বি বাদাউনি, মানে বদাউনি। আচ্ছা, হু ওয়াজ দ্য গুরু অফ কবির, উত্তরটা হবে বি রামানন্দ। আচ্ছা, দ্য সুফি সেন্ট হু mentioned that devotional music was one way to moving closer to God was, উত্তরটা কিন্তু হবে বি বাবা ফরিদ। আচ্ছা, দ্য মুঘল এম্পারার হু ডিসকারেজ সতী ওয়াজ, উত্তরটা কিন্তু হবে সি আকবর। ঠিক আছে। আচ্ছা, 89 নম্বর, সেটা হচ্ছে হু রোড আইনি আকবরী দ্য গ্রেট হিস্টোরিক্যাল ওয়ার্ক, উত্তরটা কিন্তু হবে এ আবুল ফজল। আচ্ছা, মহাবীরা ওয়াজ বর্ন ইন এ ক্ল্যান বাই দ্য নেম অফ, এই যে যান্ত্রিকা। ঠিক আছে। আচ্ছা, চালুক্য কিং পুলকেশী 2 ওয়াজ ডিফিটেড বাই, উত্তরটা হবে এ মহেন্দ্র বর্মন 1। হর্ষবর্ধন ওয়াজ ডিফিটেড বাই পুলকেশী 2, মানে বি। দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য কুষাণা পিরিয়ড ওয়াজ ইন দ্য ফিল্ড অফ, উত্তরটা হবে আর্ট। 93 বি। কুষাণ যুগে, মানে কুষাণ যুগে কিন্তু আর্ট অর্থাৎ শিল্পকলার কিন্তু মানে একটা বিশাল উন্নতি ঘটেছিল। ঠিক আছে। তাই জন্য সমগ্র কুষাণ যুগকে কিন্তু শিল্পকলার যুগও বলা হয়। আচ্ছা, দ্য রাথাস অফ মহাবলীপুরম ওয়াজ বিল্ড ডিউরিং দ্য রিজন অফ, 94-এরটা কিন্তু হবে ডি পল্লবাস। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং লিটারেরি ওয়ার্কস বিলংস টু দ্য ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার, উত্তরটা কিন্তু হবে সি মেঘদূতম। আচ্ছা, 96 হুইচ অফ দ্য ফলোয়িং মেটেরিয়ালস ওয়াজ মেইনলি ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ হরপ্পান সিলস, উত্তরটা কিন্তু হবে টেরাকোটা অর্থাৎ পোড়ামাটি। দ্য গুপ্তা কিং হু অ্যাজিউম দ্য টাইটেল অফ বিক্রমাদিত্য ওয়াজ, উত্তরটা কিন্তু হবে সি চন্দ্রগুপ্ত 2। দ্য ক্রপ হুইচ ওয়াজ নট নোন টু ভেদিক পিপল ইজ বার্লি, 98, এটা কিন্তু হবে এ। আচ্ছা, 99 দ্য লাস্ট বুদ্ধিস্ট কিং হু ওয়াজ এ গ্রেট সংস্কৃত স্কলার অ্যান্ড এ রাইটার ওয়াজ, উত্তরটা হবে ডি হর্ষবর্ধন। আচ্ছা, হু এবং দ্য ফলোয়িং ওয়ার দ্য ফার্স্ট টু ইনভেড ইন্ডিয়া, উত্তরটা কিন্তু হবে 100টা সি আরবস। আচ্ছা, দ্য গুপ্তা শাখা ওয়াজ ফাউন্ডেড বাই চন্দ্রগুপ্ত 1।
ফাইন্ড দ্য অড ওয়ান, কোনটা এর মধ্যে মিল খাচ্ছে না? তোমরা সবাই জানো এটা 102-এরটা সি হবে, বিষ্ণু পুরাণ। বাকি সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ সব বেদের একটা অংশ, মানে বেদ এগুলো, আর বাকি বিষ্ণু পুরাণ একটা আলাদা পুরাণ। আচ্ছা 103, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ রুলার অফ কুষাণ ডাইনেস্টি? 103-এর উত্তরটা হবে কিন্তু সি, কথফিসেস 1। এর মধ্যে কোনটা কুষাণের একটা, মানে কুষাণদের রাজা ছিল, ঠিক আছে? কথফিসেস 1। হু কম্পাইল দ্য টেলস অফ দ্য পঞ্চতন্ত্র? উত্তরটা কিন্তু হবে সি, বিষ্ণু শর্মা। ইন হুইচ অফ দ্য ফলোয়িং মুদ্রা ডিড গৌতম বুদ্ধা ডেলিভার হিজ ফার্স্ট সেরমন অ্যাট সারনাথ? উত্তরটা হবে সি, ধর্মচক্র মুদ্রা। দ্য ফেমাস পোয়েট কালিদাস লিভড ইন কোর্ট অফ? উত্তরটা কিন্তু হবে ডি, চন্দ্রগুপ্ত 2। দ্য কেভস অফ অজন্তা ইন ইলোরা বিলংস টু? উত্তরটা কিন্তু হবে বি, বুদ্ধিস্ট। প্রিন্স অফ পিলগ্রিমস ওয়াজ দ্য নেম অ্যাট্রিবিউট টু? উত্তর হবে হিউয়েন সাং। চড়ক ওয়াজ দ্য ফেমাস 109, চড়ক ওয়াজ দ্য ফেমাস কোর্ট 109, চড়ক ওয়াজ দ্য ফেমাস কোর্ট ফিজিশিয়ান অফ? ডি, কনিষ্ক। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য পায়োনিয়ার অফ ইয়োগা? উত্তরটা হবে কিন্তু পতঞ্জলি। আচ্ছা, হরপ্পা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার রাভি? হু ওয়াজ দ্য চোলা কিং হু বট গঙ্গা ফ্রম নর্থ টু সাউথ? উত্তরটা হবে রাজেন্দ্র চোল, 112টা কিন্তু সি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কয়েন্স ওয়াজ ইস্যুড ইন সিলভার ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড? উত্তরটা কিন্তু হবে সি, রূপায়া, রূপায়াকা। এখন এটা অনেক জায়গায় রূপায়া বলেও দেওয়া থাকে, ঠিক আছে? দ্য টার্ম উপনিষদ লিটারেলি ইম্পাইলস সিটিং নিয়ার? নিয়ার হবে, ঠিক আছে? এটা এই মাঝের 8টা পড়েনি। সিটিং নিয়ার ডিভোটেডলি। আচ্ছা 115, দ্য ক্যাপিটাল অফ দ্য অ্যানশিয়েন্ট চোলা কিংডম ইজ? উত্তরটা কিন্তু হবে 115 এ, উরায়ুর। আচ্ছা, ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড ইকোনমিক রিফর্মস ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া আন্ডার পি.ভি. নরসিমা রাও? এই কোশ্চেনটা পরে আমি আগের সেটাও দিয়েছিলাম, 1991, অনেক জায়গায় 90 থাকে। আচ্ছা, দু একটা কোশ্চেন এরকম রিপিট হতে পারে, সেটার জন্য একটুখানি মানিয়ে নিও। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড ইন? কত সালে হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনালাইজড? সেটা হচ্ছে সি, 1949। আর রিজার্ভ ব্যাঙ্ক তৈরি হয়েছিল 1935-এ, 1934-এর অ্যাক্ট অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা 118, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সোল রাইট অফ ইস্যুইং কারেন্সি এক্সেপ্ট 1 রুপি কয়েন্স অ্যান্ড নোটস ইন ইন্ডিয়া? উত্তরটা হবে কিন্তু 118টা ডি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর বাকি 1 রুপি আর তার নিচের যে কয়েনগুলো সেগুলো কিন্তু ছাপায় দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? মানে ফিনান্স ডিপার্টমেন্ট আর কি। আচ্ছা 119, দ্য বাজেট, ইন দ্য বাজেট ফিগার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্য ডিফারেন্স বিটুইন টোটাল এক্সপেন্ডিচার অ্যান্ড টোটাল রিসিপ্টস ইজ কল্ড? 119-এর উত্তরটা হবে কিন্তু এ, ফিসকাল ডেফিসিট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্ট অফ দ্য মনিটারি পলিসি অফ দ্য আরবিআই? উত্তরটা কিন্তু হবে ডি, এনশিওর সোশ্যাল জাস্টিস। বাকি এই তিনটেই কিন্তু এক একটা অবজেক্ট মনিটারি পলিসির, ঠিক আছে? 121, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিপস সাম সিকিউরিটিস এগেনস্ট নোটস, দিস সিকিউরিটিস আর অলওয়েজ লেস টু কম্প্যারিজন টু? 121-এর উত্তরটা হবে কিন্তু ডি, গোল্ড, ফরেন বন্ডস অ্যান্ড গভর্নমেন্ট বন্ডস। 122, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন CSO? উত্তরটা হবে ডি, কালেকশন অফ এস্টিমেটস অফ ন্যাশনাল ইনকাম। হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ লেভিড বাই দ্য ইউনিয়ন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড প্ল্যান্ড বাই দ্য স্টেটস? উত্তরটা কিন্তু হবে স্ট্যাম্প ডিউটি। 124, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডোমেস্টিক সোর্স অফ প্ল্যান্ড ফিনান্স? উত্তরটা কিন্তু হবে 124-এর বি, প্রফিট ফ্রম পাবলিক সেক্টর ইউনিটস। আচ্ছা, হুইচ ইজ দ্য ফার্স্ট পাবলিক সেক্টর কর্পোরেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? উত্তরটা কিন্তু হবে সি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কারেন্সিজ হ্যাজ দ্য হাইয়েস্ট ভ্যালু ইন টার্মস অফ রুপি? উত্তরটা কিন্তু হবে ডি, ঠিক আছে? সৌদি রিয়াল। আচ্ছা 127, হোয়াট ইজ দ্য অ্যানিমাল অন? আচ্ছা, এখানে আবার টাইপিং মিস্টেক হয়েছে একটুখানি, মানে আরবিআইয়ের এখানে কোন অ্যানিমেলটা ওর সাইনের মধ্যে আছে, ঠিক আছে? উত্তরটা হবে কিন্তু 127-এর এ, লায়ন, ঠিক আছে? এই টাইপিং মিস্টেকগুলো একটু হতে পারে, সেগুলো একটুখানি দেখে নিও, তাহলেই হবে। আচ্ছা 128,
উত্তরটা হবে দ্য প্রসিডস অফ ইনকাম ট্যাক্স গো টু, উত্তরটা কিন্তু হবে বি, স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে। 129, ন্যাশনাল ইনকাম রেফার্স টু সি, মানি ভ্যালু অফ ক্যাপিটাল গুডস প্রডিউসড বাই এ কান্ট্রি ডিউরিং এ ইয়ার। ঠিক আছে। 130, হোয়াট আর ওপেন মার্কেট অপারেশন, উত্তরটা কিন্তু হবে সি, সেলিং অফ গিল্ট এজড সিকিউরিটিজ বাই দ্য গভর্নমেন্ট। আচ্ছা 131, দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ইজ, উত্তরটা হবে সি, সারপ্লাস অফ দ্য পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। 132, আন্ডার দ্য মিনিমাম রিজার্ভ সিস্টেম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাজ দ্য সোল অথরিটি অফ নোট ইস্যু ইজ রিকোয়ার্ড টু মেনটেন অ্যাসেটস ওর্থ নট লেস দ্যান, উত্তরটা কিন্তু হবে সি। আচ্ছা কারেন্সি নোট অফ ₹2 ডিনোমিনেশন অ্যান্ড অ্যাভোভ আর লাইবিলিটিস অফ, উত্তরটা হবে কিন্তু বি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দ্য decimal system of Indian currency was started in C 1957. Which of the following is not a necessary condition for the development of India? উত্তরটা কিন্তু হবে C, population growth. আচ্ছা 136, which state of India touches maximum state boundaries? উত্তরটা কিন্তু হবে D, উত্তরপ্রদেশ। Which of the following valleys lies between the ধৌলাধর অ্যান্ড পীর পাঞ্জাল, উত্তরটা কিন্তু হবে বি, বারাবাঙ্গল ভ্যালি। ঠিক আছে। আচ্ছা ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন টার্মস অফ সাইজ, উত্তরটা হবে 7th। ইন্ডিয়া হ্যাজ দ্য ল্যান্ড বাউন্ডারি অফ অ্যাবাউট, উত্তরটা কিন্তু হবে সি, 15,200 কিলোমিটার। হাউ মেনি ইউনিয়ন টেরিটরিজ ডাজ ইন্ডিয়া হ্যাভ অ্যাজ অন জুন 2017, উত্তরটা কিন্তু হবে এ, 7। ঠিক আছে। আচ্ছা হুইচ অফ দ্য ফলোয়িং নেইবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া ইজ নট এ লকল্যান্ড কান্ট্রি, উত্তরটা কিন্তু হবে বি, মায়ানমার। আচ্ছা হোয়াট ইজ দ্য, বাকি সবগুলো কিন্তু নেপাল, ভুটান, আফগানিস্তান সব ল্যান্ডলক কান্ট্রি। ঠিক আছে। 142, এটা হোয়াট ইজ দ্য আদার নেম অফ সহ্যাদ্রি রেঞ্জ, উত্তরটা কিন্তু হবে সি, ওয়েস্টার্ন ঘাটস। ঠিক আছে। দ্য মাউন্টেন রেঞ্জ লাইং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার ইজ লুসাই, এই কোশ্চেনটাও রিপিট হয়ে গেছে, আগের সেটে ছিল। আচ্ছা রোহিলখণ্ড রিজিয়ন লাইজ ইন, উত্তরটা কিন্তু হবে সি, নর্দার্ন উত্তরপ্রদেশ। দ্য হাইয়েস্ট পিক ইন দ্য আন্দামান আইল্যান্ড ইজ, উত্তরটা কিন্তু হবে এ, স্যাডেল পিক। ইম্পর্টেন্স অফ ডলফিনস নোজ অ্যাট বিশাখাপত্তনম ইজ অ্যাজ, উত্তরটা কিন্তু হবে সি, ন্যাচারাল প্রোটেকশন ফর হারবার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি। 148, ড্যাশ ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলক্যানো ইন ইন্ডিয়া, উত্তরটা হবে কিন্তু সি, বারেন আইল্যান্ড। সিকিম বিকাম এ ফুল ফ্লেজেড স্টেট অফ ইন্ডিয়া ইন, উত্তরটা হবে বি, 1975। দ্য ছোটানাগপুর প্ল্যাটিউ ইজ প্রাইমারিলি কম্পোজড অফ, উত্তরটা হবে কিন্তু সি। ঠিক আছে। আচ্ছা 150, ম্যাকমোহন লাইন্স ফ্রম দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। থার্ড ডিজার্ট ইজ দ্য এক্সপ্যান্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং, উত্তরটা কিন্তু হবে বি। ঠিক আছে। দ্য ন্যাচারাল গ্যাপ অ্যাক্রস দ্য মাউন্টেন্স হুইচ প্রোভাইডস রুটস আর কল্ড, উত্তরটা কিন্তু হবে ডি। ন্যাশনাল ওয়াটার অ্যানিমেল অফ ইন্ডিয়া ইজ, উত্তরটা কিন্তু হবে ডি। দ্য সেকেন্ড লার্জেস্ট রিভার বেসিন অফ ইন্ডিয়া ইজ, উত্তরটা কিন্তু হবে গোদাবরী বেসিন, অর্থাৎ সি। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ফ্লোজ ফ্রম দ্য ইন্ডিয়া টু পাকিস্তান, উত্তরটা কিন্তু হবে এ, সুতলেজ। আচ্ছা 156 মানে 156, দ্য অ্যাক্টিভ ডেল্টা অফ দ্য গঙ্গা ইন ইন্ডিয়া লাইজ হেয়ার, উত্তরটা হচ্ছে সি, নর্থ চব্বিশ পরগনা অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা। আচ্ছা 157, জক ফলস ইন কর্ণাটকা ইজ লোকেটেড ওভার হুইচ রিভার, উত্তর কিন্তু হবে সি, সরাবতী। চিল্কা লেক ইজ এ, উত্তরটা কিন্তু হবে এ, সল্ট ওয়াটার লেক। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট অরিজিনেট ইন ইন্ডিয়ান টেরিটরি, উত্তরটা কিন্তু হবে এ, ব্রহ্মপুত্র। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্রপস গ্রোজ বেস্ট ইন ওয়েল ড্রেনড লোমি সয়েল, ঠিক আছে, উত্তরটা কিন্তু হবে 107টা বি, কটন। ব্ল্যাক সয়েল ইজ অলসো নোন বাই হুইচ অফ দ্য ফলোয়িং নেম, উত্তরটা কিন্তু হবে ডি। 162, সয়েল হুইচ ইজ প্রোন টু ইন্টেন্সিভ লিচিং ডিউ টু রেইন ইজ কল্ড, উত্তর হবে সি, ল্যাটেরাইট। সয়েল ইরোশন ক্যান বি প্রিভেন্টেড বাই,
বি। আচ্ছা, ইন হুইচ সিটি ইজ দ্য ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড? উত্তরটা হবে কিন্তু সি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উড ইজ ইউজ টু মেকিং ক্রিকেট ব্যাটস? উত্তরটা হবে কিন্তু বি। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অ্যাট? উত্তরটা হবে কিন্তু সি। হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল পার্কস ইজ ইউনিক ইন বিং এ সোয়াম্প উইথ ফ্লোটিং ভেজিটেশন দ্যাট সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি? উত্তরটা কিন্তু হবে বি। প্রজেক্ট টাইগার ওয়াজ লঞ্চড ইন? উত্তরটা হবে কিন্তু এ 1973। হুইচ অফ দ্য সাইক্লোনস ডিড নট টাচ দ্য ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া? উত্তরটা হবে ডি। হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস হ্যাজ দ্য লোয়েস্ট রেইনফল ডিউরিং দ্য সাউথ ওয়েস্ট মনসুন? উত্তরটা কিন্তু হবে সি। দ্য ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া ইজ? উত্তরটা হবে এ ওয়েস্টার্ন রাজস্থান। ডেইলি ওয়েদার ম্যাপ শোয়িং আইসোবার্স ইজ অ্যান এক্সাম্পল অফ? উত্তরটা হবে এ। আচ্ছা, 173। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট রিসিভস রেইনফল ডিউ টু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স? উত্তরটা কিন্তু হবে এ পাঞ্জাব। হুইচ হিল স্টেশন নেম মিনস প্লেস অফ দ্য থান্ডারবোল্ট? উত্তরটা কিন্তু হবে এ দার্জিলিং। আচ্ছা, দ্য ফরেস্টস হুইচ অ্যাক্ট অ্যাজ ব্যারিয়ার্স এগেনস্ট সাইক্লোন আর? উত্তরটা হবে কিন্তু বি ম্যানগ্রোভ। ইস্ট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ? উত্তরটা কিন্তু হবে সি ভিটামিন বি। 177। দ্য মোস্ট এক্সটেন্সিভ ইউজ অফ মোলাসেস আফটার ফার্মেন্টেশন ইজ ফর প্রডিউসিং? 177-এর উত্তরটা হবে কিন্তু এথানল। এইচআইভি অফটেন চেঞ্জেস ইটস শেপ ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যান এনজাইম ইজ কল্ড? আচ্ছা, উত্তরটা হবে কিন্তু এ। দ্য ডিজিজ এইডস ইজ কজড বাই? উত্তরটা হবে কিন্তু সি ভাইরাস। ঠিক আছে। মাইক্রোবায়াল টাইপ কালচার কালেকশন সেন্টার ইজ সিচুয়েটেড অ্যাট? উত্তরটা হবে এ। দ্য অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই? উত্তরটা কিন্তু হবে সি। ব্যাট ক্যান ফ্লাই ইন ডার্ক বিকজ দে? উত্তরটা হবে সি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ ফাদার অফ ট্যাক্সোনমি? উত্তরটা হবে বি লিনেসাস। ঠিক আছে। 184। ক্লভ ইজ এ? বি। 185। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ গুড সোর্স অফ প্রোটিন? উত্তরটা কিন্তু হবে সি সয়াবিন। ঠিক আছে। আচ্ছা, 186। ব্যাঙ্ক অফ সিঙ্কোনা বার্ক অফ সিঙ্কোনা ইজ ইউজড এ মেডিসিন ইন দ্য ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্টিফিশিয়াল মেডিসিন ইজ এ সাবস্টিটিউট অফ সিঙ্কোনা ইজ? উত্তরটা হবে কিন্তু বি। ঠিক আছে। আচ্ছা, 187। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ নন পোলার? ঠিক আছে। 187 ডি, এটা হচ্ছে গিয়ে ডি। আচ্ছা, অক্সিডেশন ইজ ডিফাইন্ড অ্যাজ? উত্তরটা কিন্তু হবে এ। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাসিড ইন গ্রেপস? উত্তরটা হবে ডি। রেড লিটমাস পেপার ইজ চেঞ্জড ইন্টু ব্লু ইন সলিউশন অফ? উত্তরটা হবে কিন্তু এ। ব্রেথ অ্যানালাইজার 191। ব্রেথ অ্যানালাইজার used by police to test drunken drivers work on the chemical basis of? উত্তরটা হবে বি। আচ্ছা, 192। দ্য pH value of milk is? সি 6.6। দ্য পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার ইজ ইন নেচার ইজ? উত্তরটা হবে এ। At constant temperature, the product of pressure and volume of a given amount of a gas is constant. This is? উত্তরটা হবে কিন্তু সি। আচ্ছা, ম্যাটার অ্যারাউন্ড আস ক্যান এক্সিস্ট ইন 3 diffused states, namely solid, liquid and gas. Correct order their compressibility is? উত্তরটা কিন্তু হবে সি। On which principle does hydraulic lift work? উত্তরটা হবে কিন্তু বি। আচ্ছা, 197। হু অ্যামং দ্য ফলোয়িং সায়েন্টিস্ট ডিসকভার দ্য ল অফ ফ্লোটেশন? উত্তরটা হবে কিন্তু সি। ঠিক আছে। আচ্ছা, ডায়নামিক লিফট ইজ রিলেটেড টু? উত্তরটা হবে এ। ওয়াটার ড্রপস ডু নট স্টিক টু দ্য অয়েলি সারফেস ডিউ টু? এ।
আচ্ছা, ইফ এ বডি মুভস উইথ এ কনস্ট্যান্ট স্পিড ইন এ সার্কেল, উত্তরটা কিন্তু হবে এ। ঠিক আছে, তো বন্ধুরা 200খানা কোশ্চেন কিন্তু আমি আজ সলভ করে দিলাম। আর এর মধ্যে যে যে শব্দের মানেগুলো তোমরা বুঝতে পারছো না সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ট্রান্সলেট করে দেখে নেবে। আর কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি কিন্তু প্রতিদিন মানে একদিন অন্তর অন্তর করে 200খানা কোশ্চেনের সেট কিন্তু আনবো। দেখি প্রিলিমিনারির আগে অবধি কতগুলো সেট আমি কমপ্লিট করতে পারি। আর তোমরা অবশ্যই জোডো পিডিএফ রিডারটা নামিয়ে নেবে, সেখানেই কিন্তু একমাত্র মানে মার্ক করে সেভ করা যায়। যদি অন্য কোনো অ্যাপে মার্ক করে সেভ করা যায় তাহলে তোমরা সেটাতে করো, ঠিক, যেটাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো, কারণ এরম ধরনের মানে এই কোশ্চেনের সিরিজ তো আমি আনছি, আর এছাড়াও অনেক ইউনিক ভিডিও কিন্তু আমি আনবো, তো সেগুলো নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।